ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গ্যান্ডা এলাকা। দৃশ্য দেখে মনে হবে অটোরিকশার জন্য বিশেষায়িত সড়কে ভুল করে চলে এসেছে বাস, ট্রাক। এতে যানজটে পড়ে দিতে হচ্ছে খেসারত। একই চিত্র মহাসড়কটির হেমায়েতপুর, পাকিজামোর, রেডিও কলোনি সহ বিভিন্ন এলাকার। 4 লেন সড়কের প্রায় পুরোটা জুড়েই ব্যাটারি চালিত অটোরিকশার দখলদারিত্ব। এছাড়া মহাসড়কটিতে দ্রুত গতির যানের জন্য তৈরি করা আলাদা লেনেও ঢুকে পড়ছে এসব অটোরিকশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অটোরিকশার চালকদের দাবি, জীবিকার তাগিদে প্রাণের ঝুঁকি নিয়ে সড়কে নামছেন তারা। দোষ চাপাচ্ছেন যাত্রীদের ওপরও। আসলে মেন রোডে গাড়ি চলাটা একটা রিস্কের ব্যাপার, আমাদেরও জীবনের একটা রিস্ক। তারপরেও আমরা সবকিছু অপেক্ষা করিয়া জীবন রিস্কের মধ্যে নিয়ে তারপরে পেটের দায়ে হাইওয়েতে আমরা রিক্সা চালাই। আমরা তো জানি যে নিষিদ্ধ, ঠিক আছে, তাছাড়া আমাদের উপায় কি, আমরা কি করে খাবো? এই বাসগুলোতে কম ডিস্টেন্সে আপনি জার্নি করবেন, সেক্ষেত্রে আপনি জার্নি করতে পারবেন না। স্ট্যান্ডগুলো হয়েছে, কাটাগুলো অনেক দূরে দূরে, অটোগুলো একটু হয় আর কি, সহজ হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি অভিযানে নামে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে সাভার হাইওয়ে থানায় হামলা চালায় সংঘবদ্ধ অটোরিকশা চালকরা। এ অবস্থায় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন এই পুলিশ সদস্য। খুব স্বল্প সময়ের মধ্যে মানে এটা নিবারণ করা সম্ভব না। ই বাইক চালককে যখন আমরা ধরি বা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করি, তখন যারা যাত্রী থাকে তারাও তাদের পক্ষ নিয়ে বিভিন্ন সাপোর্টে কথাবার্তা বলে। হাইওয়ে থানার তথ্য মতে সাভারের বিভিন্ন সড়কে 20,000-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে, যার কোনোটারই নেই নিবন্ধন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।